আরজিকর কাণ্ড নিয়ে যখন সারা বাংলা উত্তাল, ঠিক সেই মুহূর্তে আরেকটি বিষয় আমরা ধামাচাপা দিচ্ছি। বাংলার পরিযায়ী শ্রমিক যারা উড়িষ্যাতে কাজ করছেন বা হকারি করছেন তাদেরকে ধরে ধরে মারা হচ্ছে। সেই ব্যাপারে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষ, বাংলার প্রত্যেকটা জনগণ চুপচাপ বসে আছি। সে বিষয়ে আন্দোলনে আমরা নামছি না। এবং হ্যাঁ, আরজিকর কাণ্ড নিয়ে আমরা অবশ্যই খবর দেখিয়েছি এবং দোষীদের শাস্তির দাবি আমরাও জানিয়েছি এবং শাস্তি হওয়া উচিত। এই বিষয় নিয়ে সমগ্র দলই পথে নেমেছেন। কে কার থেকে বিচার চাইছেন সেটা বড় কথা নয়, কিন্তু আমাদের দাবি যে তাদের বিচার দিতে হবে। কিন্তু পাশাপাশি আমরা আরেকটি ঘটনা ভুলে যাচ্ছি যে পাশের রাজ্য উড়িষ্যাতে বাংলার শ্রমিক আছেন, তাদেরকে কীভাবে নির্মূলভাবে অত্যাচার করা হচ্ছে, সেখান থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, আধার কার্ড কেড়ে নেওয়া হচ্ছে, ভোটার কার্ড কেড়ে নেওয়া হচ্ছে। সেই বিষয়ে কিন্তু আমরা সকলেই নিশ্চুপ। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া বিভিন্ন ভিডিওতে দেখা যাচ্ছে যে বাংলায় কথা বললে তাদেরকে বলা হচ্ছে বাংলাদেশি। তাদের যুক্তি যদি ঠিক হয় যে বাংলাদেশিরা সেখানে গিয়ে ব্যবসা করছে, তার জন্য তো প্রশাসন আছে, তাদের দ্বারস্থ হও। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে কিছু পাবলিক, কিছু দুষ্কৃতী তাদেরকে ধরে ধরে আটকাচ্ছে এবং তাদের উপর নির্মূলভাবে অত্যাচার করছে, মারধর করা হচ্ছে। এই বিষয়ে আমরা কথা বলবো বাংলা পক্ষের সাধারণ সম্পাদক বর্গ চট্টোপাধ্যায়ের সাথে। তাদের অবস্থান কি, তাদের প্রতিবাদ কি, তারা কিভাবে প্রতিবাদ জানাচ্ছেন এবং আগামী দিনে আমাদেরকেও কিভাবে প্রতিবাদে নামা উচিত। বাংলার বড় বড় পদে অবাঙালিরা বসে আছে, অথচ সেই বাংলায় পরিযায়ী শ্রমিকদের পেড়ানো হচ্ছে উড়িষ্যাতে, পাশের রাজ্য। কদিন আগে উড়িষ্যায় বিজেপি সরকার আসার পরে বাঙালি শ্রমিকদের, বাঙালি রাজমিস্ত্রিদের, এমনকি বাঙালি ব্যবসায়ীদের যে পিটিয়ে পিটিয়ে মানে উড়িষ্যা থেকে তাড়ানো হলো, রাস্তায় আধার কার্ড চেক করে সেটা ফেলে দেওয়া হলো, বললো এগুলো নাকি ভুয়ো। ঠিক আছে, এই যে অত্যাচার কথাটা হচ্ছে, পশ্চিমবঙ্গে এর থেকে অন্তত 10-15 গুণ বেশি উড়িয়া লোক কাজ করে। তাদের কি কোনো নিরাপত্তার কোনো সমস্যা করেছে বাঙালি? বাংলার সরকারকে এবং বাঙালি জনতাকে কিন্তু জাগ্রত হতে হবে এবং কঠোর হতে হবে। এইভাবে আমরা সব জায়গায় একতরফা মার খাবো আর আমার নিজের মাটিতে ইউপি, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা এরা কাজের জায়গাগুলো দখল করে রাখবে, এটা চলতে পারে না। বাংলা পক্ষ খুব স্পষ্ট দাবি জানাচ্ছে, বাংলায় প্রতিটি বেসরকারি কাজে ভূমিপুত্র সংরক্ষণ চাই। আমার ছেলে আগে খাবে, আগে কাজ করবে, বেঁচে থাকলে বাইরের কেউ পাবে। আমরা অন্য রাজ্যে গিয়ে লাঠিচাটা খাবো বিজেপি শাসিত রাজ্যগুলিতে, আর এইখানে তাদের বিজেপি শাসিত রাজ্য থেকে লোক ঢুকে বাঙালির ভাত মারবে, এই জিনিস চলতে পারে না। বাংলা পক্ষ উড়িষ্যায় মার খাওয়া, লাঞ্ছিত হওয়া প্রতিটি বাঙালি ভাইয়ের সাথে প্রথম থেকে পাশে আছে এবং বলতে গেলে একমাত্র সংগঠন যেটা পাশে আছে, কারণ প্রতিটি রাজনৈতিক দল তারা বাঙালির পাশে একদমই থাকলো না। এটা খুব লজ্জার কথা। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন তাদের ফেরত আসতে, কিন্তু ফেরত আসাটা কি কোনো সমাধান হলো? ফেরত এসে তারা কোথায় যাবে? এখানে কাজগুলো থেকে তো আগে আমাদের তাহলে পেতে হবে। তাহলে এত বহিরাগত এখানে কাজ করছে কেন? আমরা কি শুধু একতরফা মুখ বুজে সইব? বাঙালির কিন্তু ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। আমাদের জানা উচিত যে পশ্চিমবঙ্গ থেকে যত লোক বাংলার বাইরে কাজ করতে যায়, সংখ্যাটি সাম্প্রতিক সময়ে শ্রমমন্ত্রী মলয় ঘটক বাংলার বিধানসভায় রেখেছেন, সংখ্যাটি 21 লক্ষ। আর অন্য রাজ্য থেকে বাংলায় কাজ করতে আসে শুধু সংগঠিত ক্ষেত্রে সংখ্যাটি 1 কোটির বেশি, অসংগঠিত ধরলে আরো বেশি। তার মানে বাংলা থেকে বাইরে যারা কাজ করতে যাচ্ছে তাদের সকলের কর্মসংস্থান বাংলায় হওয়া সম্ভব, কিন্তু পশ্চিমবাংলার মাটিতে বহিরাগতদের এমন একটি চক্র তৈরি হয়ে গেছে যার বাস্তবতা হচ্ছে বাংলায় কাজ আছে কিন্তু বাঙালির কাজ নেই। এবং যেহেতু বাঙালির কাজ নেই, সে বাইরের রাজ্যে যাচ্ছে, সেখানে লাঠিঝাঁটা খাচ্ছে, মার খাচ্ছে এবং সে মনে করছে বাংলায় কাজ নেই। যে ভাইরাল অনেক ভিডিওতে দেখা যাচ্ছে যে মুসলিমদেরকে বিশেষ করে টার্গেট করা হচ্ছে। কোথাও কি ধর্মীয় রাজনীতি চলছে, ধর্মীয় মেরুকরণের রাজনীতি চলছে? কি বলবেন? উড়িষ্যা থেকে উড়িয়া মুসলিমদের কিন্তু টার্গেট করা হচ্ছে না। হ্যাঁ, যদি মুসলিমদের শুধু টার্গেট করা হতো, তাদেরকে বলা হচ্ছে যে তোরা বাংলাদেশী। একদমই। তার মানে হচ্ছে যে মুসলিমদের টার্গেট করা হলে তো উড়িয়া মুসলিমদের টার্গেট করা হতো, বা ইউপি, বিহার থেকে যে মুসলিমরা উড়িষ্যায় গেছে তাদেরও টার্গেট করা হতো। কই, সেক্ষেত্রে তো তার মুসলিম যে সেটা তো বড় কথা হচ্ছে না। তার মানে মুসলিম হলেই চলবে না, তাকে বাঙালি হতে হবে। আবার একই সঙ্গে
আমাদের সঙ্গে যোগাযোগ করেছে হিন্দু বাঙালি একাধিক, যারা উড়িষ্যায় এভাবে নিপীড়িত হয়েছে। হ্যাঁ, মূলত যারা রাজমিস্ত্রির কাজ করেন, যারা রাস্তায় মশারি বা অন্য জিনিস ফেরি করেন, এই কাজের সঙ্গে যেহেতু মুসলমান বাঙালি পশ্চিমবঙ্গের তারা বেশি জড়িত, তারা অধিকাংশ অ্যাটাক তাদের ওপর হয়েছে, হিন্দু বাঙালিদের ওপরও অ্যাটাক হয়েছে। তার মানে হচ্ছে উড়িষ্যায় বিজেপি সরকার বাঙালিদের ওপর অ্যাটাক করেছে। এবং পশ্চিমবঙ্গে সে উড়িয়া হিন্দু হোক, উড়িয়া মুসলমান হোক, সব তো নিরাপদ রয়েছে। বাঙালির কিন্তু ধৈর্যের মানে একদম শেষ পর্যায়ে পৌঁছে গেছে। উড়িষ্যায় বিজেপি সরকার বাংলা ও বাঙালির শত্রু, তারা একটা আগুন জ্বালিয়েছে। বাংলা পক্ষ বলছে আগুন জ্বালালেন তো বটে, নেভানো কিন্তু কঠিন, আগুন নিয়ে খেলবেন না।